গুড আফটারনুন আমাদের সমস্ত ছোট ছোট ভাই বোনেরা ইতিমধ্যে কিন্তু 3টের সময় করে তোমাদের কিন্তু ফেজ 2 মপ আপ আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তোমাদের সামনে আমি একদম পোর্টাল খুলে বসে রয়েছি লাইভ, যেখানে দেখতে পাচ্ছ আগে তোমরা শুধুমাত্র লগ ইন করতে পারতে, বর্তমানে দেখতে পাচ্ছ পাশে কিন্তু রেজিস্টার অপশান এসে গেছে। এবার তোমরা কিন্তু খুব সহজেই কিন্তু রেজিস্ট্রেশন করতে পারো। নতুন যারা আবেদন করতে যাচ্ছ ফ্রেশ অ্যাপ্লিকেশান, তোমরা এখান থেকে তোমাদের জাস্ট তোমাদের ইউজার আইডি দেখতে পাচ্ছ, দেখো তোমাদের ইউজার আইডি মোবাইল নাম্বার দিয়ে তোমরা কিন্তু খুব সহজেই ইমেল দিয়ে ক্রিয়েট করতে পারো। সেই অপশান কিন্তু তোমাদের জন্য চলে এসেছে এবং রেজিস্ট্রেশন করার পর তোমাদের জন্য যা যা যাবতীয় ডকুমেন্টস লাগবে, রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো তোমরা ফিল আপ করবে। তারপর তোমাদের যা যা পার্সোনাল ডিটেলস চাইবে সেগুলো দিয়ে দেবে। তারপরেই কিন্তু তোমরা তোমাদের কলেজ অ্যাপ্লিকেশান অ্যাপ্লাই করতে পারবে, নতুনভাবে কলেজ প্রেফারেন্টলি সাজাতে পারবে। কিন্তু এবার প্রবলেমটা হচ্ছে যে লগ ইন যারা করে রেখেছিলে, অর্থাৎ যারা আগে থেকে ফেজ 1 আবেদন করে রেখেছিলে, নতুনভাবে যাদের আবেদন করা নেই তারা কি করে তোমরা তোমাদের ভ্যাকেন্ট লিস্টগুলো চেক করবে, অর্থাৎ কোন কলেজে কোন শ্রেণীর আন্ডারে কত কি কেমন সিট ফাঁকা রয়েছে সেই সিটগুলো তোমরা কি করে চেক করবে তার প্রসিডিওরটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি জানাতে চলেছি। তো যারা ভিডিওটা দেখছো অবশ্যই বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে ফেলো। তো চলো, প্রথমে তোমরা যারা ফেজ 1 আবেদন করেছিলে সেক্ষেত্রে তোমরা যারা মপ আপ রাউন্ডের জন্য এলিজিবল হয়েছো, তোমরা জাস্ট লগ ইন অপশানটার উপর যাবে। এবার লগ ইন অপশানটার উপর গিয়ে তোমরা লগ ইনটা করে নাও। চলো আমি তো প্রথমে লগ ইনটা করে নিই। চলো আমি একটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিলাম। চলো, তো লগ ইন করে নেওয়ার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর তোমাদের সামনে ঠিক তোমাদের ড্যাশবোর্ডটা খুলে যাবে। দেখো তোমাদের সামনে ইতিমধ্যে দেখতে পাচ্ছ ড্যাশবোর্ড খুলে গেছে এবং ড্যাশবোর্ড খুলে যাওয়ার পর কিন্তু তোমাদের সামনে নিচে কিন্তু একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ রিসেন্ট সার্চ, তার পাশে সার্চ কোর্স অ্যান্ড ইনস্টিটিউশনস। এই কথাটার মানে হচ্ছে তোমরা মপ আপ রাউন্ডের জন্য এলিজিবল হয়েছো। যারা মপ আপ রাউন্ডের জন্য এলিজিবল হওনি তোমাদের কিন্তু আলাদা করে কোনো রকম কিন্তু এই অপশান শো করবে না। সেক্ষেত্রে তোমাদের কাছে সেকেন্ড চান্স যেটা রয়েছে, তার আগে তোমাদের ভ্যাকেন্ট লিস্ট দেখতে হবে। কী করে তোমরা ভ্যাকেন্ট লিস্ট দেখবে সেটা আমি তোমাদের দেখাই। তো দেখো, প্রথমে তোমাদের কি কাজ করতে হবে, সার্চ কোর্স অ্যান্ড ইনস্টিটিউশনের উপর ক্লিক করতে হবে। দেখো আমি ক্লিক করলাম, ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর তোমাদের কিন্তু ডিস্ট্রিক্ট, সিলেক্ট প্রোগ্রাম এবং সিলেক্ট কলেজ চলে আসবে। তো তোমরা যে যে ডিস্ট্রিক্ট থেকে থাকো তোমরা লেখো, যেমন আমি হুগলিতে থাকি তাই জন্য আমি হুগলি লিখছি। দেখো আমার সামনে চলে এলো, আমি হুগলি লিখে দিলাম, আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হয়ে গেল। ওকে, এবার আমাকে সিলেক্ট করতে হবে প্রোগ্রাম, অর্থাৎ আমি কি অ্যাপ্লাই করতে চাইছি। সেক্ষেত্রে আমি এখানে যদি একবার যাই তাহলে দেখতে পাচ্ছ সিলেক্ট প্রোগ্রামের নিচে কিন্তু তোমার 3 ইয়ার বিএসসি, 3 ইয়ার বিকম, 3 ইয়ার বিএ, এদিকে 4 ইয়ার বিএ অনার্স উইথ রিসার্চ, 4 ইয়ার বিএ বিএসসি বিকম যা যা তোমাদের রয়েছে এসে গেছে। তো আমি জাস্ট একটা অপশান ক্লিক করি 4 ইয়ার বিএ বা বিএসসি, এই অপশানটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর সিলেক্ট কলেজ করব। সিলেক্ট কলেজে যদি আমি সার্চ করি, যদি লিখি, আমি একটা র্যান্ডাম কলেজ আমি সার্চ করে নিচ্ছি। তো চলো আমি সার্চ করে নিই প্রথমে। তো দেখো আমি কিন্তু আমার ডিস্ট্রিক্ট, আমার কোর্স এবং আমি কিন্তু একটা র্যান্ডাম কিন্তু কলেজ সার্চ করে নিলাম, স্বামী একটা গার্লস কলেজ, সেটা আমি সার্চ করে নিলাম। তো আমি এখানে গিয়ে জাস্ট সার্চ অপশানের উপর ক্লিক করব। সার্চ অপশানের উপর যে আমি ক্লিক করলাম, ভালো করে লক্ষ্য করো তোমাদের সামনে কিন্তু চলে এলো 4 ইয়ার বিএ বিএসসি অনার্স উইথ জিওগ্রাফি, এই অপশানে তোমার সামনে চলে এলো। এবার তোমাদের কি করণীয়, দেখো তোমাদের ঠিক নিচে একটা অপশান দেখতে পাচ্ছ ভ্যাকেন্ট সিট, এই অপশানটা আসছে। এবার এখান থেকে তোমরা কি করবে, প্রত্যেকটা তুমি যে ক্যাটাগরির মধ্যে বিলং করছো সেই ক্যাটাগরির মধ্যে তুমি চেক করবে যে কটা সিট ফাঁকা রয়েছে। যেমন দেখো ইডব্লিউ মানে হচ্ছে যারা ইকোনমিক্যালি উইকার সেকশন, অর্থাৎ যারা অর্থনৈতিকভাবে দুর্বল, তাদের জন্য দেখতে পাচ্ছ 4টে সিট অ্যাভেলেবেল রয়েছে। ওএ মানে হয়েছে আদার ক্যাটাগরি, অর্থাৎ যারা মতুয়া, যারা সাঁওতাল শ্রেণীভুক্ত অন্তর্গত যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের জন্য কিন্তু 4টে সিট ফাঁকা রয়েছে। ওবি মানে হচ্ছে যারা হচ্ছে ওবিসি, অর্থাৎ ওবিসিদের জন্য 3টে সিট, এসসিদের জন্য পাশে দেখতে পাচ্ছ 9টা সিট, এবং এসসিপিডব্লিউডি মানে হচ্ছে এসসি ক্যাটাগরি আন্ডারে যে সমস্ত প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য 1টা সিট খালি রয়েছে। এসটি জন্য 3টে, ইউআর মানে হচ্ছে আনরিজার্ভড, অর্থাৎ যারা আনরিজার্ভ রয়েছে তাদের জন্য জেনারেল রয়েছে, তাদের জন্য 17টা সিট। আর পিডব্লিউডি 1 মানে হচ্ছে তোমার জেনারেল ক্যাটাগরি অন্তর্ভুক্ত যে সমস্ত ছাত্ররা প্রতিবন্ধী রয়েছে তাদের জন্য কিন্তু 1টা সিট কিন্তু তোমাদের খালি রয়েছে। এইভাবে কিন্তু তোমরা তোমাদের ভ্যাকেন্ট সিটগুলো কিন্তু খুব সহজে চেক করতে পারো। এরপর তোমরা কলেজ আবেদন কী করে করবে, জাস্ট চেক এলিজিবিলিটির ওপর ক্লিক
করবে। এরপর তোমরা যখনই এলিজিবিলিটি অপশনের উপর ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা অ্যাড টু প্রেফারেন্স লিস্ট পাবে, তার উপর ক্লিক করলে কিন্তু তোমাদের এইভাবে দেখতে পাচ্ছ 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে কলেজ কিন্তু অ্যাড হয়ে যাবে। যেহেতু আমি এই মুহূর্তে একটা কলেজে আবেদন করেছিলাম সেই জন্য কিন্তু এখানে একটা কলেজে আমার শো করছে। এবং তোমরা যারা পরবর্তীতে ভাবছো তোমাদের প্রেফারেন্স লিস্ট তোমরা ক্যান্সেল করবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু পাশে দেখতে পাচ্ছ এই ডিলিট অপশন রয়েছে, এই ডিলিট অপশনটার উপর ক্লিক করে কিন্তু তুমি তোমার প্রেফারেন্স লিস্ট কিন্তু তুমি চেক আউট মানে তোমরা ডিলিট করতে পারবে। সাথে তোমরা প্রেফারেন্স লিস্ট কিন্তু এক প্রান্ত থেকে ও প্রান্তে খুব সহজে নিয়ে আসতে পারো। দেখো যেমন এটা 1 নম্বর প্রেফারেন্স লিস্ট, তার ঠিক পাশে দেখতে পাচ্ছ ওপর নিচ দুদিকে কিন্তু একটা তীর চিহ্ন অপশান রয়েছে। এই কথাটা মানে হচ্ছে তুমি তোমার প্রেফারেন্স লিস্টটাকে 1 থেকে 4, 4 থেকে 5 এভাবে কিন্তু খুব সহজে চেঞ্জ করতে পারবে, ডিলিটও করতে পারবে। আশা করছি তোমাদের এই টপিকটা আশা করছি ক্লিয়ার হয়ে গেল। আর তোমরা যারা নতুন করে আবেদন করছো তোমরা ফর্ম ফিল আপ করে ঠিক এই প্রসেসেই কিন্তু তোমরা তোমাদের কলেজ অ্যাপ্লাই করতে বা আবেদন করতে পারবে। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিওটা সত্যিকার ইনফরমেটিভ লেগে থাকে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। অসংখ্য ধন্যবাদ।